জেরুজালেমের সংসদ ভবনের ভেতর যেন নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। সবাই তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন গাজা যুদ্ধ নিয়ে আলোচনার মূল কেন্দ্রে। গতকাল সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে দিতে হঠাৎ তিনি বলে ওঠেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার কথা, যা চমকে দিল উপস্থিত সবাইকে। ভাষণ দেওয়ার সময় হঠাৎ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের দিকে তাকিয়ে তিনি বলেন কেন তাকে ক্ষমা করে দেওয়া হবে না। তার ইঙ্গিত ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে। ট্রাম্প বলছিলেন সিগার আর শ্যাম্পেইন এসব নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে সেই তথ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এমন মন্তব্যের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন, কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে এখনও চলছে দুর্নীতির বিচার। 2019 সালে তার বিরুদ্ধে ওঠে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ। বলা হয় তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়েছিলেন দামি সিগার, শ্যাম্পেইন, এমনকি $2,10,000 নগদ অর্থ। তবে নেতানিয়াহু সবসময় অস্বীকার করেছেন এসব অভিযোগ। তার দাবি এই সবই রাজনৈতিক ষড়যন্ত্র, দক্ষিণপন্থী এক নির্বাচিত নেতাকে সরানোর পরিকল্পনা। এই মামলার বিচার শুরু হয় 2020 সালে, কিন্তু রায় হয়নি এখনো। গাজায় চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের টানাপোড়েনের কারণে বারবারই ঘটেছে বিলম্ব। ফলে আদালত যেমন স্থগিত, তেমনি রাজনীতিও আছে অচলাবস্থায়। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য এক প্রকার হট বজ্রপাত। কেউ বলছেন এটি বন্ধুত্বের আহ্বান, কেউ মনে করছেন প্রেসিডেন্টের রাজনৈতিক বার্তা। ইসরায়েলের প্রেসিডেন্টের পথটি মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। তবে সেটি খুবই বিরল ঘটনা। তাই ট্রাম্পের এই বক্তব্য শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও তৈরি করেছে আলোড়ন। মজার বিষয় হলো এর আগে গেল জুনেও ট্রাম্প বলেছিলেন একই কথা, নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া বাতিলের আহ্বান জানিয়ে। তখনই তিনি বলেছিলেন এটি কোনো বিচার নয়, বরং রাজনৈতিক প্রতিশোধ। আর নেতানিয়াহু একে বলছেন বামপন্থীদের রাজনৈতিক হয়রানির কথা। হাওলাদার শামীম, RTV।